আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে আমাদের এই পৃথিবীর উৎপত্তি হয়েছে। সূর্যের বয়সও বর্তমানে প্রায় 5 বিলিয়ন বছর। প্রায় 3.5 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে সর্বপ্রথম জীবনের সূচনা হয়। 6.5 কোটি বছর পূর্বেই পৃথিবীর সবচেয়ে বড় জীব ডাইনোসরের বিলুপ্তিও ঘটে। তারপর মাত্র কয়েক লক্ষ বছর ধরেই শুধুমাত্র মানুষেরা মানে আমরা এই পৃথিবীতে বিচরণ করে চলেছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কতদিন আর কতদিন আমরা এই পৃথিবীতে বিরাজ করব? আমরা কি আদৌ পারবো সেটা? যদি পারি বা যদি আমরা পৃথিবীর বিকল্প হিসাবে অন্য কোনো গ্রহতে গিয়ে বসবাস শুরু করি এবং প্রায় 1 বিলিয়ন বছর বা তারও পরের পৃথিবীকে দেখি, তাহলে আমাদের পৃথিবীকে ঠিক কেমন দেখাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর বা ভবিষ্যতের পৃথিবীর ক্ষেত্রে ঠিক কী পরিবর্তন আসতে চলেছে তা সমস্ত কিছুই আমি আজকের এপিসোডে তুলে ধরব। তাই আপনাদের একান্ত অনুরোধ জানাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা প্রত্যেকেই বর্তমানে 2019 সালের প্রথম মাসে এই ভিডিওটি দেখছি। যদি আমরা এভাবেই চলতে থাকি তাহলে আজ থেকে প্রায় 10,000 বছর পর আমরা বর্তমানের মানবজাতির থেকে এতটাই আলাদা হয়ে যাব যে বর্তমানের মানুষ ভবিষ্যতের সেসব মানুষদের চিনতেই পারবে না। আফ্রিকার কালো মানুষ বা আমেরিকা ব্রিটেনের ফর্সা মানুষদের মধ্যে কোনো ভেদাভেদই থাকবে না। সবার মিশ্রণে এক সংকর প্রজাতির সৃষ্টি হবে। এতে প্রত্যেকেই প্রায় একই রকম দেখতে হবে। আজ থেকে প্রায় 20,000 বছর পর এখনকার মতো এত ভাষার ভিন্নতা থাকবে না। গোটা দুনিয়াতে শুধুমাত্র হয়তো একটা ভাষাই থাকবে কথোপকথনের জন্য। 50,000 বছর পর পৃথিবী পুনরায় হিমযুগে চলে যাবে, অর্থাৎ সমগ্র পৃথিবী বরফে ঢেকে যাবে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো 50,000 বছর পর পৃথিবীর ঘড়িতে 1 সেকেন্ড সময় জুড়ে যাবে। 1 লক্ষ বছর পর পৃথিবী থেকে দৃশ্যমান সমস্ত তারার অবস্থান অবিকল বদলে যাবে। বর্তমানে আপনি কোনো তারাকে আকাশের যে জায়গায় দেখতে পান, 1 লক্ষ বছর পর সেটা অন্য জায়গায় দেখা যাবে। 5 লক্ষ বছর পরেও যদি মানুষ পৃথিবীতে টিকে থাকে তাহলে এক ভয়ঙ্কর টক্করের সম্মুখীন হতে হবে, যেটা হবে এক প্রকাণ্ড প্রায় 1 কিলোমিটার দীর্ঘ উল্কার সাথে পৃথিবীর টক্কর। যদি মানুষ আর্টিফিশিয়ালভাবে এই টক্করকে রুখতে না পারে তাহলে এই সংঘর্ষ একটা গোটা কন্টিনেন্টকেই ধ্বংস করে দিতে পারে। 10 লক্ষ বছর পর যদি আমরা পৃথিবীতে টিকতে পারি তাহলে আমাদের চোখে দেখা সবচেয়ে বড় তারা বিটেলজুস, যা সূর্য থেকে প্রায় 950 গুণ বড়, তার সুপারনোভা বিস্ফোরণ দেখতে পারবো, যেটার এক্সপোজার এতটাই বেশি হবে যে এটা আমরা দিনের আকাশেও দেখতে পারবো। 20 লক্ষ বছর পর পৃথিবী থেকে গ্র্যান্ড ক্যানিয়নের অস্তিত্বই মুছে যাবে। বর্তমানে আমরা যে কন্টিনেন্ট দেখতে পাই 1 কোটি বছর পর সেই কন্টিনেন্ট থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে অন্য দিশায় চলে যাবে। 5 কোটি বছর পর আফ্রিকান কন্টিনেন্টের এই টুকরোটি ইউরোপ এবং এশিয়ার প্লেট, যাকে ইউরেশিয়া বলা হয়, তার সাথে টক্কর খেয়ে এমন এক উঁচু পর্বতমালার সৃষ্টি করবে যেটি বর্তমান হিমালয়ের থেকেও কয়েক গুণ উঁচু হবে। ইতিমধ্যেই মঙ্গলের উপগ্রহ ফোবস মঙ্গলের সাথে সংঘর্ষের মাধ্যমে নিজেকে হয়তো শেষই করে দেবে। আজ থেকে প্রায় 10 কোটি বছর পর পৃথিবীর সাথে পুনরায় প্রায় 10 কিলোমিটার দীর্ঘ একটি উল্কাপিণ্ডের সংঘর্ষ হবে, যেটা সমস্ত কিছু শেষ করে দিতে পারে। অন্যদিকে আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ শনির খুব সুন্দর রিংটিও হয়তো নষ্ট হয়ে যাবে। মানুষ হয়তো সেই সময় পৃথিবী ছেড়ে সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহে নিজের অস্তিত্ব বিস্তার করে ফেলবে। 24 কোটি বছর পর পৃথিবী তার আকাশগঙ্গার পুরো একটি চক্কর কেটে ফেলবে। 25 কোটি বছর পর পৃথিবীর সমস্ত কন্টিনেন্টই একটি জায়গায় এসে মিলিত হবে। 50 কোটি বছর পর এই সমস্ত মিলিত কন্টিনেন্ট পুনরায় টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে যাবে। এক কথায় পৃথিবীর গোটা নকশাটাই একেবারেই বদলে যাবে। 60 থেকে 70 কোটি বছর পর পৃথিবী পুনরায় একটি গামারে বিস্ফোরণের সম্মুখীন হবে, যা একেবারেই পৃথিবীর সমস্ত জীবনই শেষ করে দেবে। 100 কোটি তথা 1 বিলিয়ন বছর পর সূর্য তার তেজ কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে ফেলবে। এতে পৃথিবীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে এবং পৃথিবীতে জলের কোনো অস্তিত্বই থাকবে না। সেই সময় পৃথিবীর গড় তাপমাত্রা এখনকার থেকে প্রায় 3 গুণ তথা 47 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যাবে।
সেই সময় পৃথিবীর একদিন 24 ঘন্টার পরিবর্তে 28 থেকে 29 ঘন্টায় পরিণত হবে। সেই সময় আপনি যদি পৃথিবীতে নামেন তাহলে হয়তো চিনতেই পারবেন না, কারণ তখনকার পৃথিবী এখনকার পৃথিবী থেকে একেবারেই ভিন্ন, জল বাতাস জীবহীন মরুভূমিতে পরিণত হবে। 2 বিলিয়ন বছর পর পৃথিবী বসবাসের অযোগ্য হলেও মঙ্গল গ্রহ সেই সময় সূর্যের হ্যাবিটেবল জোনের মধ্যে অবস্থান করবে, তথা মার্স তখন জীবের বসবাসের যোগ্যও হতে পারে। 2.8 বিলিয়ন বছর পর পৃথিবীর এভারেজ টেম্পারেচার প্রায় 149 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি গিয়ে দাঁড়াবে। 4 বিলিয়ন বছর পর সূর্যের গড় তাপমাত্রা 40% বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ভয়ানক হয়ে যাবে। স্পেস থেকে দেখলে পৃথিবীকে তখন লাল বা গেরুয়া বর্ণের দেখাবে। সেই সময় পৃথিবীর একদিন 40 ঘন্টার সমান হবে। সেই সময় চাঁদ পৃথিবী থেকে এতটাই দূরে চলে যাবে যে পৃথিবী থেকে চাঁদকে দেখলে এক ছোট নক্ষত্রের মতো মনে হবে। বিজ্ঞানীরা মনে করেন আজ থেকে প্রায় 8 বিলিয়ন বছর পর সূর্য তার ফিউশন শেষ করার প্রায় অন্তিম মুহূর্তে রেড হাইপোজায়েন্ট স্টারে পরিণত হবে। সেই সময় সূর্য তার বর্তমান আকারের চেয়ে প্রায় 256 গুণ বড় হবে। সেই সময় সূর্য মার্কারি, ভেনাস বা আমাদের পৃথিবীকেও গ্রাস করবে। এতে আমাদের প্ল্যানেটেরও আর কোনো অস্তিত্ব থাকবে না। সেই সময় শনি গ্রহের উপগ্রহ টাইটান সূর্যের হ্যাবিটেবল জোনের মধ্যে আসায় মানবজাতি হয়তো সেখানেই বসতি স্থাপন করবে। এরপর তথা 12 বিলিয়ন বছর পর সূর্য তার আকার খানিকটা ছোট করবে এবং হোয়াইট ডর্ফ স্টারে পরিণত হবে। এই সময় আমাদের সোলার সিস্টেমে কোনো হ্যাবিটেবল প্ল্যানেটই থাকবে না। আমরা শুধু কল্পনার মাধ্যমেই 12 বিলিয়ন বছর পরের আমাদের পৃথিবী বা সূর্যের অস্তিত্বের কথা ভাবতে পারি। 12 বিলিয়ন বছর এতটাই বেশি যা আমাদের কল্পনারও অতীত। তাই আমরা এসব চিন্তা না হয় বাদই দেই। চলুন না আমরা আমাদের জীবনের একটা দিন একটু ভালোভাবে বাঁচি, পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস যদি সত্যি হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।